বন্যা দুর্গতদের জরুরি পরিষেবা দিতে তৎপর স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই বন্যাতে ডুবেছে মালদার রাতোয়া ১ নম্বর ব্লকের বিলাইমারি ও মহানন্দটোল গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম এলাকার বন্যার জলেও চিকিৎসা পরিষেবা দিতে অনড় চিকিৎসকেরা। এই ছবি ধরা পড়ল মালদা জেলায় একাধিক গ্রাম জলের তলায়, তবুও জরুরি পরিষেবা দিতে তৎপর স্বাস্থ্য দপ্তর। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রতিনিয়ত রোগীদের ভিড় লেগেই থাকছে বহির্বিভাগীয় পরিষেবার জন্য। একজন চিকিৎসকও রয়েছেন সেখানে। জরুরি চিকিৎসা পরিষেবার জন্য মোট 2 জন চিকিৎসক ও 4 জন নার্সও রয়েছেন সেখানে। শিশু ও বয়স্করা বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা নিতে ভিড় জমান স্বাস্থ্য কেন্দ্রে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, প্রতিনিয়ত সাপে কাটা রোগী আসছে বহির্বিভাগে। জ্বর, সর্দি, ডায়রিয়া, পেটে ব্যথার মতনও বেশি রোগী আসছে সেখানে। প্রতিদিন গড়ে 70 জনেরও বেশি পরিষেবা নিতে আসছে স্বাস্থ্য কেন্দ্রে। তার জন্য একটি ডিঙি নৌকারও ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন বানভাসী এলাকার বাসিন্দারা। আছে বন্যার মধ্যে এখানে বেশিরভাগ রোগী আসছে, কি সমস্যা নিয়ে আসছে? এখন মূলত জ্বর, সর্দি, কাশি, পায়খানা এবং নোংরা জলে স্কেবিস, চুলকানি যেটা বলে লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল ভাষায় চুলকানি নিয়ে লোকজন বেশি আসছে। তাছাড়াও আমরা সুগার, প্রেশার, যেগুলো ক্রনিক কন্ডিশন, এগুলোর প্রেশার ওষুধ দিয়ে থাকছি। তাছাড়াও টিবির ওষুধ আমরা দিয়ে থাকছি। আমরা যতটা পারছি নিজেদের মতো পরিষেবা আমরা দিয়ে যাচ্ছি। কেমন ভিড় হচ্ছে? ভিড় এখন মোটামুটি প্রত্যেক দিন 60 থেকে 70 জন পেশেন্ট আউটডোরে আসছেন। তো যখন বন্যা হয় না তখন কি এইভাবে চাপ থাকে? বন্যা যখন হয় না প্রায় 200 জনের আউটডোর হয়। এখন জলের জন্য মানুষজন আসতে পারছেন না, সেজন্য আমরা ক্যাম্পের ব্যবস্থা করেছি। আশা দিদিরা, সিএইচও দিদিরা ক্যাম্প করছেন নিজেদের মতো, নিজেদের সেন্টারে, নিজেদের এরিয়াতে ক্যাম্প করছেন এবং আমরা হসপিটালে পরিষেবা দিয়ে যাচ্ছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।